তাকাও সবাই 8.3 এমসিকিউগুলো। সো এখানে 1 নম্বর একটা চিত্র দেওয়া, ঠিক আছে। এখানে আমাকে বলছে হাফ SRT এর মান কত। তাহলে SRT কোনটা? SRT মানে এই কোণের মান কত, আবার কোণের অর্ধেকের মান বের করতে হবে। কথা ক্লিয়ার স্যার? তাহলে একটা বিষয় মনে রাখবেন, একটু দেখেন, এখানে একটা ট্রিক্সও আছে। আগে আমি অঙ্কটা দেখাই। অঙ্কটা হচ্ছে তোমার এখানে না না ওরা একটু বোঝাই সবাইকে। প্রশ্নের চিত্র অনুযায়ী PQRS বৃত্তস্থ চতুর্ভুজ এবং মানে PQRS যেটা আছে এই সম্পূর্ণটা একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। এরপরে বলতেছে এখানে QPS এই যে এই কোণা ও SRQ কোনটা স্যার? SRQ মানে এই কোণা আর এই কোণা। কথা ঠিক আছে? আমরা জানি যে বিপরীতমুখী দুই কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? আচ্ছা 180 ডিগ্রি যদি হয়, এরপরে বলছে একটা যদি 70 ডিগ্রি হয় আর এই পাশ যদি 70, এটা বলে দিচ্ছে না 70 ডিগ্রি, আমরা দুইটা যোগ করলে হয় 180 ডিগ্রি। তাহলে একটা যদি 70 ডিগ্রি হয়, 70টা সেই পাশ থেকে মাইনাস করলে আরেকটার মান পেয়ে গেছি না? SRQর মান কত? 110 ডিগ্রি। কথাটা কি বুঝতে পেরেছো? মানে আমি একটু আবার বোঝাই। আমরা জানি যে এই কোণ আর এই কোণ, এই দুই কোণ মিলে হয় কত? 180 ডিগ্রি। এখন যদি 180-র ভিতরে যদি এখানে 70 দেওয়া আছে, তাহলে এটা কত হবে? 110 হবে কি না? তাহলে 110 যদি দেয়, এবার আবার এখানে দেখো, এখন SRQ এবং SRT কথাটা বুঝো। এই যে SRQ এই কোণ আর এটা হচ্ছে SRT এই কোণ, এই দুইটা মিলে কত বলো তো? এই দুইটা মিলে কিন্তু 180। দুইটা মিলে কত? 180। তাহলে এখান থেকে এখানে তো সহজে বের করা যাচ্ছে। এখানে আমি একটু বুঝাই তোমাদের, দুইটা মিলে 180 কেমনে? এই যে আটটা গেছে না স্যার, এটা একটা সরল কোণ না? এই সরল কোণের উপরে যতগুলো কোণই থাকুক সবগুলো কোণ মিলে কত? 100। তাহলে এইটা ছিল 110, আবার এই যে এতটুকু, মানে এখন যদি আমি পুরোটাকে একটানে লিখি, যে এইভাবে লিখি, তাহলে এটা কত ডিগ্রি? 180। 180-র ভিতরে এতটুকুর মান হচ্ছে 110, তাহলে এতটুকুর মান কত হবে? 70। তার মানে বোঝা যাচ্ছে বাহিরের কোণটার মান কত? 70। বাহিরের কোণের মান যদি 70 হয়, 70-এর অর্ধেক কত? 35। এই আসছে 35 ডিগ্রি। কথাটা কি বুঝতে পেরেছো? একবারে সুন্দরভাবে বুঝো, আমি আবার বলছি, ঠিক আছে স্যার? মানে এইখানে 70 আর এইটা মানে এই কোণে দুই কোণ মিলে, আমরা জানি বিপরীতমুখী দুই কোণ মিলে কত হয়? দুই সমকোণ মানে কত? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হইলে আবার আমাকে তো বের করতে হবে এই বাহিরের কোণটা কত। তাহলে আমরা জানি এই যে এই একটা যে গেল একটা সরল কোণ, এক সরল কোণ সমান কত? 180। এক সরল কোণ কত? সরল কোণের ভিতরে এই কোণটা নিয়ে ফেলছে 110, এই কোণটা কত নিয়ে ফেলছে? তাহলে এই দিকটা বাকি থাকে কত? 70। তাহলে এই সম্পূর্ণটা মিলে কত? 180। তাহলে এই এক কথা, এটা 70 ডিগ্রি। আবারও বলছে 70-এর অর্ধেক। 70-এর অর্ধেক কত? 35 ডিগ্রি। ক্লিয়ার? আসো পরেরটাতে যাই। এটা 2 নম্বর কোথায়? এটা না? আচ্ছা এখানে বলছে উপরের চিত্রে DCE এর মান কত? DCE এর মান এই আগেরটার মতো না? সেম না স্যার? তাহলে এটা যদি 80 হয়, এটা কত হবে? 100। এটা কত হবে? আর এই পুরোটা মিলে কত? 180। তাহলে আর বাকি কত? 80। এই 80 ডিগ্রি। ঠিক আছে? এখানে তো আর আমার ফুল বলে হাফ বলে নাই। বুঝতে পেরেছো সবাই? একই রকম বোর্ডে যেগুলো আসছে এগুলো সিরিয়ালে দিয়ে দিচ্ছে, এগুলো সুন্দর করছে, তাই না? 3 নাম্বারটা দেখো কি বলছে, DCE এর মান কত? তাহলে DCE তার মানে এই কোণের মানটা বের করতে বলছে, তাই তো? আচ্ছা আসো এই কোণের মান বের করার জন্য আগে আমরা দেখি কত আসে। এখন এখানে একটু লক্ষ্য করো, এটা কিন্তু একটা সমকোণ, এটাকে একটা দেখা যায়, এটা একটা সমকোণ যে দেখা যায়। তাহলে একটু লক্ষ্য করো, এটা বলছে 94। তাহলে আমরা জানি দুই কোণ মিলে কত হয়? 180। আবার এটা আরেকটা শর্টকাটও করা যায়, শর্টকাট করা যাবে। হ্যাঁ, এখানে যত এটা হতো এটা যোগ 180 থেকে যোগ করে যত মাইনাস কোনখানে যেটা সেটা তো এখানে 94 তো এই কোণটা হবে 94 ওইগুলোর মতো, প্রথম দুইটার মতো। তবে এই কোণ আর এই আমরা তো দেখি, বুঝতে পারছি। দেখো এখন স্যার
এই কোণ যত এই কোণ কিন্তু এই দুই কোণ মিলে কত হয় 180 ডিগ্রি। তাহলে 180, তাহলে এখানে যদি 94 হয় তাহলে এখানে থাকতেছে কত, বের করো তো। 180 থেকে 94 মাইনাস করো, 86 এখানে থাকতেছে কত 86, কত, তাহলে এখানে যদি 86 হয় তাহলে এই টোটালটা কত 180। 180 তাহলে 180 থেকে আবার 86 গেলে কত থাকে, 94 দাও কত থাকে, 94 তাহলে এখানে থাকবে কত 94। তাহলে আর আমরা জানি এই ত্রিভুজের 3 কোণ মিলে কত হয় 180। তো 180 থেকে 94 আর 20 যোগ করে 180 থেকে মাইনাস করো, কত থাকে, 114 মাইনাস 166 কত থাকে, এই যে 66। ক্লিয়ার, বুঝতে পেরেছো স্যার? আমি আরেকবার বলি, এই যে এই কোণ আর এই কোণ দুই কোণ মিলে কত 180 ডিগ্রি। এটা যদি কত, এটা যেহেতু 24 ডিগ্রি 94 ডিগ্রি দেওয়া, তাহলে এখানে আর বাকি থাকবে কত 86 ডিগ্রি, কত। তাহলে আমরা এখান থেকে যদি এই পুরা কোণটা ধরি, এই যে একটা সরল কোণ, আর আমি বলছি আমরা সরল কোণ মানে 180 ডিগ্রি, তো এখানে যদি এটা যদি 86 ডিগ্রি নিয়ে ফেলে, আর এদিকে থাকবে কত, 94 এদিকে থাকবে 94 ডিগ্রি, কত ডিগ্রি, আর এদিকে ছিল 20 ডিগ্রি, এদিকে কত, তাহলে 94 আর 20 মিলে কত হবে 114 ডিগ্রি, 100 কত 114 ডিগ্রি যদি হয়, তাহলে দেখো লক্ষ্য করো এই কোণ আর এই কোণে দুই কোণ মিলে কত 114, তাহলে 3 কোণ, আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোনো 3 কোণ মিলে হয় কত হয় 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 114 যদি মাইনাস করি, আবার ঘরে কত থাকতেছে, আবার কত থাকবে স্যার 66 ডিগ্রি থাকবে, কত 66 ডিগ্রিটা থাকবে, ওখানে 144 সরি এখানে কত হবে 114 না। ক্লিয়ার, এইভাবে বের করতে হবে। চিত্রগুলো কিন্তু খুবই সহজ, বুঝলে। এটা শেষ না, এরপরটা দেখো 4 নম্বরে কি বলছে, বলছে চিত্রে এ বি সি ডি বৃত্তের ও হলে, মানে কেন্দ্র ও হলে বি এ ডি, কিন্তু খুব সহজ, বি এ ডি, যে বি এ ডি এটা একটা, প্লাস বি সি ডি, এই যে বি সি ডি এটা সমকোণ, দুই সমকোণ মিলে তো 180 ডিগ্রি আমরা জানি। এই যে বিপরীতমুখী দুই সমকোণ মিলে কত হয় 180 ডিগ্রি, এটা মনে রাখতে হবে, এটা একটা উপপাদ্য। এখানে পাশে বলছে পিএসটি এর সমান কোণ কোনটি, পিএসটি, পিএসটি এইটার কোনটা সমান কোণ কোনটি। আচ্ছা দেখি আমরা, বলছে এটা সমান কোনটা হবে পি কিউ আর, মানে এটা সমান কি পি কিউ আর হবে। এটা আমরা আর একটু যদি একটু বুদ্ধি খাটে একটু লক্ষ্য রাখো, এই পাশে যেটা হয় এটা তার বিপরীত, ঠিক আছে, মানে দুইটা মিলে 180 ডিগ্রি। আবার দেখবো এই কোণটা সবসময় এই কোণটা সমানই হচ্ছে। আগে তোমরা যদি লক্ষ্য করো, আমি তোর একটু বোঝাই, এই দুইটা মিলে কত হয় 180 না, 180 তো, তো 180 থেকে যদি এইটা বাদ দিই, এখানে যেটা থাকে, তো এইটা মিলে আবার হয় 180। তো 180 থেকে আবার যদি যে এই পাশেরটা বাদ দিই, যেটা থাকে এটা কিন্তু এটা সমান হয়। আমি আবার যদি ডাইরেক্ট যদি এবার আরেকবার বলি, আমি দেখো এই পাশের কোণটা যত হবে, এই দুইটা মিলে তো 180, তবে এই পাশের কোণটা যত হবে এই পাশের কোণটা কি তত হবে। তার মানে এই যে এস এর এস কোণের সমান কোণটা হবে কিউ কোণ, তাহলে কিউ কোণ কোনটা পি কিউ আর, কিউ কোণ কোনটা কিউ কোণ হচ্ছে পি কিউ আর। ক্লিয়ার, আসেন এরপরে যদি আমরা যাই 6 নাম্বারটা, বলছে আর কিউটি কত ডিগ্রি, আর কিউটি, আর এই যে আবার এটা একটু আগে করে আসলাম না, করলাম কি না এরকম, এটা করে নিও। এটা কি বলছে উপরে এস টিপি, এস টিপি এ সেমই তো, একই তো কথা, টি এর মান বের করতে বলছে তাই না। তো একটু লক্ষ্য করো, এটা যদি 76 হয়, 180 থেকে 76 বাদ দিলে এখানে কত দেখে দেখো, 104 এটার মান হবে কত 104, তাই তো, এটার মানে 104 না। তো এখানে আমরা জানি যে ত্রিভুজের 3 কোণ মিলে কত হয় 100, তাহলে এটা যদি 104 হয়, আবার এটা কত, এটা কত দেওয়া এটা 34 34, যোগ করো। এটা তো 104 না, এস কোনটা তো ওইদিকে আচ্ছা এইটা 104 থাকে, তাহলে 104কে আবার 80 থেকে 104 আবার বিয়োগ করে 76 হবে। 76 আচ্ছা এটা হচ্ছে এই যে একটু আগে একটার মতোই স্যার, দেখেন শর্টকাটে আমাদের তো এমসিকিউ করতে হবে দ্রুত। এটা 76 হলে এটাও কত, এটা 76 হলে এটাও কত 76, আবার এখানে আছে 34, 34 76 যোগ করো, 110 তাহলে 180 থেকে বাদ দিলে কত থাকে 70 থাকে না, এই যে এটার মান হবে 70। কথাটা কি বুঝতে পেরেছো স্যার? আমি আরেকবার বলি প্লিজ,
এটা যেহেতু 76 আমরা জানি এই কোণ কত হবে 76 মানে উল্টা দিকে, তাহলে এই কোণ আর এই কোণ যোগ করে দিয়ে ফেলবো 76 আর 34 কী করবো যোগ করলে কত আসে 110 আসে, কত আসে 110। আর আমরা জানি এই পুরো একটা ত্রিভুজের 3 কোণ সমান কত 180, 180 থেকে 110 গেলে কত থাকবে 70। ক্লিয়ার? 7, এরপর 8 নম্বরটা আসুন, সেম বের করতে পারবা? এখানে বলছে আর কি এই কোণটা বের করবো, এই যে এই কোণটা জানবো এটা কত 96, এটার সাথে যোগ করবো 180 থেকে বিয়োগ করবা, এক নিয়মের অঙ্ক এগুলো, এগুলো নিয়ে টাইম ওয়েস্ট করা যাবে না। এখানে কি বলছে স্যার আসো, বিএডি 95 ডিগ্রি, ওকে ফাইন। বিসিডি কত, বিএডি কোনটা এটা 95 তাই তো, তো বিসিডি সিডি কোনটা এটা হয় না, সরি বিএডি মানে এ কোণ 95, এ কোণ কত, তো সি তো এটা 180 থেকে 95 বাদ দিলে যেটা থাকবে এটাই, কারণ 2 কোণ সমান কত, 2 কোণ সমান 180, তাহলে এটা যদি 95 হয় কোনটা 95 হয়, তাহলে এটা কত 180 থেকে বাদ দাও 85 থাকবে, কত 10 নম্বরটা কি বলছে, এটাও সেম সেম সেম। তারপরে যদি আমরা যাই 11 নম্বরে কি বলছে, পি কিউ আর এস অন্তর্লিখিত হয়েছে, এস পি কিউ কত, এস পি কই, এস আছে পি কিউ মানে এই কোণের মান বের করতে বলছে তাই না। এখানে যে বুদ্ধি কাটাও, বলছিলাম না যে বাহিরের কোণটা যত ভিতরের কোণটা তত, স্যার মনে আছে? আর না এলে যদি একবারে করে বের করতে চাও সেটা হচ্ছে অন্য হিসাব, এটা হচ্ছে এই সম্পূর্ণটা মিলে হয় 180, তাহলে এতটুকুর মান যেহেতু 80, তাহলে এখানে আর থাকবে কত 100, তাহলে এই পাশেরটা যদি 100 হয়, আবার এই দুইটা মিলে হয় কত 180, 180 থেকে আবার যদি 100 বাদ দাও আবার থাকবে কত শুধু 80 থাকবে। ক্লিয়ার? আর আমাদের হচ্ছে শর্টকাট হিসাবে বাহিরেরটা যত এইটা এইটা, আবার এইটা যত বাহিরেরটা কি তত, আমাদেরকে সেকেন্ড এমসিকিউ করতে হবে, ঠিক আছে, সেকেন্ডের ভিতরে করে ফেলতে হবে। সামিয়া বুঝতেছো? 12 নম্বরটা কি বলছে বলো, সেম কিনা? বিয়ের মান কত হবে 82। ক্লিয়ার সাইদ? 13 নম্বরে কি বলছে দেখো, আঁকা জোগা কিছু রেখে নেই, বিওসি এ ওডির মান কত, ভিওসি বি কই বিওসি একটা উপপাদ্য বুঝছি, এ ও ডি এ ও ডি, আচ্ছা প্লাস কত, আচ্ছা বিওডি এ ওডির মান কত হবে, বিওডি কিন্তু এটাও কেন্দ্রস্থ, এটা কি, আর এখানে বলছে এ ওডিও তো কেন্দ্রস্থ, তো দুইটাকে যোগ করলে কত হবে, দুইটা কেন্দ্রস্থ যোগ করলে কত হয়, আমরা তো নরমালি 4 সমকোণ হয়, কিন্তু এই উপপাদ্যটাতে দুইটা কেন্দ্রস্থ যোগ করলে কত হয় 4 সমকোণ হয়। এটা তো উপপাদ্য, এটা প্রমাণিত 180। তাকাও আমরা একটু দেখি, এখানে বলছে ওই যে উপপাদ্যটা যেটা ছিল এ বিসি চাপের উপর দণ্ড এবং কেন্দ্রস্থ কোণ কোনটা এ ও সি, আটা এবং বৃত্তস্থ কোণটা এডিসি, এ ও সি, আচ্ছা এটা ওই উপপাদ্যটা তাই না, এ ও সি সমান 2 এডিসি মানে কেন্দ্রস্থ সমান 2 বৃত্তস্থ মানে বৃত্তস্থের দ্বিগুণ, কেন্দ্রস্থ সমান কত বৃত্তস্থের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থের মান কত দেওয়া ছিল 86 দেওয়া ছিল, কেন্দ্রস্থের মান কত 86, তাহলে বৃত্তস্থের মান কত হবে, বৃত্তস্থের মান হবে তোমার 43, মানে দুইটা এনে এই পাশে ভাগ করলে কত হবে, এডিসির মান হবে কত 43। ওকে ফাইন। আবার এখানে একটা কি বলছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত 2 সমকোণ, কিরকম স্যার? এখানে এ বি সি ডি চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ হলো, একটা হচ্ছে এডিসি আর একটা হচ্ছে কত এবিসি, একটা হচ্ছে এডিসি আর একটা হচ্ছে এবিসি, দুইটা বিপরীত কোণ, তো 180 ডিগ্রি, তো এডিসির মান যদি কত হয় 43 হয়, এবিসির মান তো বেরিয়ে যাবে কত 137 ডিগ্রি। এটা কেমনে আসছে ওইখান থেকে, আগের এটা ছিল না, কত আসছে উত্তর কত, কোনটা করছি আমরা, ওই সাইডে তো 180 ডিগ্রি না, ওইটা কোনটা পড়লাম যে কোনটা, এটা 13, এটা না 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 সরি, ওই সাইডে তো আরেকটা পরে ফেলছি না, এটা না এটা হবে না, এটা হ্যাঁ ভুল করে ফেলছি, দেখো এটা উদাহরণ, ওটা আরেকটা পরে ফেলছি, ঠিক আছে এটা না এটা হবে, যে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 2 সমকোণ, যে কোনো ত্রিভুজের 3 কোণ কত, 2 সমকোণ। তারপর আমি শর্টকাট ধরাই দিচ্ছি, ঠিক আছে, তাহলে প্রথম যে ত্রিভুজটা ছিল ঠিক আছে
ইসিডি, ইডিসি এবং সিইডির মান কত 180 ডিগ্রি। তো ইসিডি এবং ইডিসি আবার 180 থেকে কী করছে সিইডি কে মাইনাস করলে সিইডি এর মান কত 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এই দুইটার মিলে কত থাকতেছে 90 ডিগ্রি। সমকোণ এক, এটাকে শর্টকাট করা যায় না, তারা আমি দেখি একটু শর্টকাট করা যায় কিনা। আচ্ছা দেখো এখানে উপপাদ্য ব্যাখ্যা করে লাভ নেই, আবার উপপাদ্যটা যারা পড়বে তারা এমনি পারবে, ঠিক আছে। আর আমি একটু শর্টকাট দেখাই দিই। এখানে বিষয়টা হচ্ছে বি ও সি, এটাকে আমরা ধরবো সমকোণ হিসাবে। এই যে একটা সমকোণ দেখা যায় না, এটা একটা সমকোণ না। আবার যদি এই পাশ থেকে ধরি, এটাও কি একটা সমকোণ, তাহলে দুই সমকোণ মিলে আমরা কত ধরবো 180 ডিগ্রি। ক্লিয়ার? আমরা এভাবে শর্টকাটে পড়বো, কারণ আমাকে তো এমসিকিউ করতে হবে দ্রুত। ঠিক আছে স্যার, যত দ্রুত আমার এমসিকিউ করা যায়। এরপরটা কত 14 নম্বরটা, ও কেন্দ্র বিশিষ্ট কি বলছে স্যার, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এখানে বলছে বি কোণ কত 135 ডিগ্রি। বি কোণের মান হচ্ছে কত 135। ধরো এই যে চিত্র এটা হতে পারে, তো এটা যদি হয়, সো এখানে বলছে বি কোণের মান কত 135 হলে ডি কোণের মান কত, উল্টা 180 থেকে মাইনাস করো যা আসে। 45। কথা ক্লিয়ার? এত কাহিনী করবো না আমরা, এত কাহিনী করবো না, কেমন? আমরা জানি যে এই কোণের মান যদি আমরা জানি, এই কোণের মান সেকেন্ডে বের করে ফেলবো। এখানে বলছে কত উপরের এ ও সি 86 ডিগ্রি। এ ও সি কোনটা, এই যে এ ও সি মানে কেন্দ্রস্থ কোণ, এটা কোনটা কেন্দ্রস্থ। যদি 86 হয় এ বি সি এটার মান কত, তাহলে আমি আগে বৃত্তস্থটা বের করি। কথাটা বুঝবে, এখানে কিন্তু দুইটা স্টেপ হবে। কেন্দ্রস্থ পাইলে আমি বৃত্তস্থ বের করতে পারি না, কারণ কেন্দ্রস্থ যত বৃত্তস্থ তার অর্ধেক। বৃত্তস্থ কত, তাহলে এটা যদি 86 হয়, বৃত্তস্থ কত বের করো 86 ভাগ 2, তাহলে কত হবে 43। কত হবে সামিয়া, কত হবে? আমরা জানি কেন্দ্রস্থ যত বৃত্তস্থ তার অর্ধেক, বৃত্তস্থ কি তার, অথবা বৃত্তস্থ যত কেন্দ্রস্থ তার দ্বিগুণ। ক্লিয়ার? তাহলে এটা হবে 43। কেন্দ্রস্থ যেহেতু 86, এটা হবে কত 43। আচ্ছা 43 হওয়ার পর এখন এটা বাদ। আবার এই কোণের সাথে যে উল্টা কোণ, আমরা জানি ত্রিভুজের বিপরীতমুখী দুই কোণ মিলে কি হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি হয় না? 180-র ভিতরে যদি একটা যদি 43 নিয়ে ফেলছে, তাহলে 180 থেকে 43 মাইনাস করো, আর একটা বেরিয়ে যায় না মান। 180 থেকে 43 মাইনাস করো, 137 থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? মানে প্রথমে এই কোণের সাহায্যে এই কোণ বের করতে হবে, পরে এই কোণ আর এই কোণ মিলে আমরা জানি 180 ডিগ্রি। 180 থেকে একটা কোণ বাদ দিলে তো বেরিয়ে যাবে, কিন্তু আমার কত কত 137 ডিগ্রি, আর একটা কোণ বেরিয়ে গেছে। ক্লিয়ার? তারপর এখানে বলছে আমার এত কিছু করার দরকার নাই, আমরা কিন্তু শর্টকাটে করে ফেলছি। কেমন? এই যে একটু আগে মনে এটা পড়ছিলাম, এত কাহিনী করবো না। 16 নম্বরটা দেখো সেম, আমাকে এখানে বলছে ও পি ও কিউ, এই যে পি ও কিউ কত 88 ডিগ্রি হলে পি আর কিউ, এই যে আবার আর এর মান বের করতে বলছে, পারবো না? সেম একবারে সেম। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি, এটা মুখস্থ রাখবো। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটা, বলো বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক কি একটা, অ্যাগেন বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটা আয়ত। বৃত্তস্থ সামান্তরিক একটি কি, এটা মনে রাখবেন, বৃত্তস্থ সামান্তরিক একটি কি আয়ত। মনে থাকবে তো স্যার? আসেন এরপরে 19 নম্বরটা বলছে, এখানে বহুপদী না, দেখি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ডিপি স্পর্শক, ডিপির মান কি স্পর্শক। ওকে ফাইন। এখানে হচ্ছে বিএডি অধিচাপ। বিএডি কোনটা, বিএডি এটা কি অধিচাপ? অধিচাপ কিন্তু এই যে উপরেরটাকে বলে অধিচাপ, উপরেরটা কি বলে, আর নিচেরটাকে বলে কি উপচাপ। কথাটা সত্য কি না? সত্য। বিএডি কি অধিচাপ। আবার বলতে যে উপরের এই গোলটাকে বলে অধিচাপ, আর নিচের গোলটাকে বলে কি উপচাপ। তাহলে হ্যাঁ বিএডি কি অধিচাপ। আবার বলো, বিএডি হচ্ছে কি অধিচাপ। এবার 2 নম্বরে দেখি বলছে বিএডির মান কি 180 ডিগ্রি হবে, সরি শুধু 80 ডিগ্রি হবে। এটা আমরা কিভাবে জানবো, এই যে এইটা 80 ডিগ্রি কিনা, এটা 80 ডিগ্রি কিনা, এটা আমরা জানবো কিভাবে? আমাকে তো এটাও জানতে হবে, এটা জানতে হবে না? সো চলো আমরা একটু ব্যাখ্যাটা দেখে আসি। এখানে বলছে x(x) কত, শুধু মান দেওয়া আছে, এখানে একটা x আর ওই পাশে কি একটা 2x এর মান দেওয়া আছে। আচ্ছা আমরা চলো ব্যাখ্যাটা দেখি।
দেখো আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, মানে এটা কিন্তু আমরা জানি যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত যে স্পর্শকটা, যে জায়গাটায় স্পর্শ বিন্দুটা, যে জায়গাটায় বিন্দুটা স্পর্শ করে বৃত্তকে, ওই জায়গাটা কিন্তু লম্ব বলতে এটা একটা 90 ডিগ্রি কোণ হয়ে যায়। কি হয়ে যায়? স্পর্শক মানে বুঝো, এভাবে একটা বৃত্ত এঁকে বাহির থেকে এভাবে একটা আঁক দেওয়া, ঠিক আছে? তো আঁকের যে অংশটা বৃত্তের সাথে লাগে ওই জায়গাটা কি হয়ে যায়? 90 ডিগ্রি কোণ হয়ে যায়, ঠিক আছে স্যার? তাহলে এখানে বলছে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি লম্ব। ওকে ফাইন, লম্ব মানে এটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই যে বলছে ওডিপি সমান কত? 90 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি ত্রিভুজের অপর দুই কোণের মান কত? 90 ডিগ্রি। ত্রিভুজের অপর দুই কোণের সমান কত? এটা যদি 90 ডিগ্রি হয়, ত্রিভুজের অপর দুই কোণ মিলে কত? অথবা এটাও ধরতে পারি যে ত্রিভুজের তিন কোণ মিলে কত হয়? ত্রিভুজের তিন কোণ মিলে কত হয়? এক কোণের নাম হচ্ছে ওডিপি, আর এক কোণের নাম হচ্ছে কত বলেন? ডিওপি, আর এক কোণের নাম হচ্ছে ওপিডি, ঠিক আছে না স্যার? তিন কোণকে যদি আমরা যোগ করি, তিন কোণ সমান কত? আমি শর্ট দেখাই দিচ্ছি একটু পরে। তিন কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি। তিন কোণের ভিতরে এক কোণের মান আমরা পেয়েছি। এক কোণের মান কত? এই যে এই কোণের মান কত? 90 ডিগ্রি, তাই না? আর দুই কোণের মান কত? একটার মান হচ্ছে এক্স, আর একটার মান হচ্ছে কত? 2x। তা 2x আর x মিলে কত হয়? 3x। আর এই পাশে 90, ওই পাশে নিয়ে বিয়োগ করলে তাহলে এই 3x এর মান কত? 90। আর তাহলে x এর মান কত? 30 ডিগ্রি। তাহলে বোঝা যাচ্ছে x এর মান 30 ডিগ্রি। x এর মান কত? এখন এটা তুমি আরেকভাবে করতে পারো, এত কাহিনীও করা লাগে না, কারণ এটা যেহেতু 90 ডিগ্রি, আমরা জানি এটা কিন্তু একটা সমকোণ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমরা সমকোণের অপর দুই বাহু সমান কত? অপর দুই বাহু মিলে 90 ডিগ্রি। তাহলে অপর দুই বাহু মানে কত? 2x প্লাস এক্স সমান 90 ডিগ্রি। ডাইরেক্টও করা যায়। তাহলে কত? 3x সমান কত? 90 ডিগ্রি। তাহলে x এর মান কত হবে? 3 দিয়ে যদি আমরা ভাগ করে কত আসবে বলেন? 30 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে আমি গড়ে যদি ধরি, এটা আসবে 30 ডিগ্রি, এটা কত? আর এটা যদি 2x, তাহলে এটা আসবে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 2x 60 ডিগ্রি আসবে কি না? এটা x হইলে এটা আসবে কত? 2x। তাহলে কত হবে? 60 ডিগ্রি। ক্লিয়ার? তো 60 ডিগ্রি আসার পরে এখন প্রশ্নটা হচ্ছে দেখেন, আপনি x এর মান কিন্তু 30 ডিগ্রি। x এর মান কত? ওপিডি এর মান কত আসতেছে? ওপিডি এ x এর মান কত? 30 ডিগ্রি। আমরা এখানে চেয়েছে কি? ওপিডি সমান 30, সরি, বিএডি এর মান কত? বিএডি এর মান কত? বিএ কোথায়? এটার মান চেয়েছে না? এটা ভুল কেমনে? তো দেখি নাই তো আমরা কোথায় দুই আমরা ব্যাখ্যা করব না। এই যে এখানে, হ্যাঁ পাইছি। এই যে বিএডি এবং বিসিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ বিএডি এর পরিমাণ নির্ণয় করতে হলে ভিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বিওডি এর পরিমাণ বা বিএডি এর বিপরীত কোণ ভিসিডি এর পরিমাণ জানা আবশ্যক। যেহেতু বিওডি বা বিসিডি কোনটির পরিমাণ দেওয়া নাই, সেহেতু এখানে বিএডি নির্ণয় করা মানে কি সম্ভব না। আমি একটু বোঝাই। এখানে বলছে যে আমাকে তো বের করতে বলছে ভিএডি, কার মান? তো আমরা জানি বিএডির মান বের করতে হলে হয় কেন্দ্রস্থ জানতে হবে, বিওডির মান জানতে হবে। কারণ কেন্দ্রস্থ পাইলে কেন্দ্রস্থর অর্ধেক বলে দিলে হইতো। অথবা আমি এই পাশের যদি মান জানতাম, তাহলে এই পাশের সাথে 180 থেকে এটা বিয়োগ করলে এটাও কি বেরিয়ে যেত। কারণ আমার কাছে তো কোনো মান নাই। কোনো মান আছে? আমার কাছে তো আছে এইগুলোর মান, এগুলো বাদ। মানে আমার এই পাশের মান বের করতে গেলে হয় এইটার মান লাগবে, নাইলে এটার মান লাগবে। যেহেতু কোনোটার মান দেওয়া নাই, সেহেতু এটা কি ভুল। এটা কি আন্দাজে বলা যাবে না। আর একটা বলছে পিওডি এর মান কত? 30। এটা তো বের করলাম মাত্র। এই যে কোন পি এর মান কত? 30 ডিগ্রি। এই যে পিকে মাঝখানে রাখছে, পি কোনকে মাঝখানে না, তো মাঝখানে যেটা সেটাই কি কোন। তাহলে এটা কত? 30 ডিগ্রি। ক্লিয়ার স্যার? আসেন এরপর একটা বলছে এখানে আমার কত নম্বর এখন? 20। আচ্ছা 20-এ কি বলছে তাকাও। এ বি সি সমান হাফ এ ও সি। আচ্ছা এ ও সি কি? কেন্দ্রস্থ। আর এ বি সি কি? বৃত্তস্থ। তাহলে এ বি সি কিন্তু বৃত্তস্থ, কেন্দ্রস্থকে অর্ধেক করলে এ বি সি সমান হয়। কথা ঠিক আছে কিনা? কারণ আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি দ্বিগুণ, আবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি অর্ধেক।
তাহলে এই বৃত্তস্থ কোণ দেওয়া, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে, আচ্ছা এখানে তো ভুল আছে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা কি, আর আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের সমান হতে পারে যদি কেন্দ্রস্থকে আমরা কি করে ফেলি, অর্ধেক করে ফেলি। তাহলে কেন্দ্রস্থকে অর্ধেক করছি আর বৃত্তস্থ পুরাটা এখন গিয়ে সমান হবে, এটা সঠিক, এটা কি সঠিক। এরপরে আসো এখানে এ ও সি কি বলছে দেখি আমরা, এ ও সি মানে কেন্দ্রস্থ প্লাস প্রবৃদ্ধ এ ও সি সমান 2 সমকোণ, এটা কি সঠিক? না, স্যার বলুন তো কেন সঠিক না, বোঝাও। কেন্দ্রস্থ কোণ 2 সমকোণ মিলে 4 সমকোণ হয়, মানে কেন্দ্রস্থ দুইটা মিলে 4 সমকোণ হয়। কেন্দ্রস্থ দুইটা মিলে কত হবে, 4 সমকোণ হবে। কত হবে আমরা একটু দেখি, এটা এখানে বলছে মানে এক কথা 360 হবে, কত হবে 4 সমকোণ মানে কত 360, আর শর্টকাটে তাকি থাক, বেজালে যাওয়ার দরকার নেই। আমরা জানি কেন্দ্রস্থ দুইটা যদি হয়, কেন্দ্রস্থ এখানে এ ও সি, কেন্দ্রস্থ দুইটা মিলে কত হয়, 4 সমকোণ কত হয় 4 সমকোণ হয়, মানে কত 360 ডিগ্রি হওয়ার কথা, বাট এখানে 2 সমকোণ মানে কত 180 হবে না, ভুল, এটা ভুল। 3 নাম্বারটা বলছে বিএডি এবং ভিসিডি সমান 2 সমকোণ, বিএডি কোনটা, বিএডি এটা একটা, আর এটা হচ্ছে বিসিডি, মানে এই কোণ এবং এই কোণ, এই 2 কোণ মিলে কত 2 সমকোণ, আমরা জানি বিপরীতমুখী 2 কোণ মিলে কত 180 ডিগ্রি। ক্লিয়ার স্যার? তাহলে 1 আর 3 সত্য, 1 আর 3 সত্য। আচ্ছা এরপরে যেটা বলছে এখানে 21 নম্বরটা যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিওআর মানে বৃত্তস্থ, পিওআর মানে কোনটা, পিওআর মানে কি বৃত্তস্থ, ক্লিয়ার, কোনটি পিএসআর চাপের দণ্ডায়মান, মানে পিওআর যেটা আছে পিএসআর, এই যে এটা চাপ, চাপের উপর দণ্ডায়মান, কথা তো সত্য, এটা কিন্তু চাপ, এটা কি চাপের উপর পিওআর দণ্ডায়মান, মানে এই যে পিওআর এই যে কোনটা আছে এটা কার উপরে, এই চাপের উপর না, চাপটার নাম কি পিএসআর, চাপের উপর, 1 নম্বর সঠিক, 1 নম্বর কি সঠিক। পিকিউআর মানে এই কোণা, ঠিক আছে, হাফ পিওআর এই যে মানে কেন্দ্রস্থর অর্ধেক, কেন্দ্রস্থ কি মানে কেন্দ্রস্থকে যদি অর্ধেক করি বৃত্তস্থ সমান হবে, মানে বৃত্তস্থ কেন্দ্রস্থ সমান হবে, ক্লিয়ার, এইটাও কিন্তু সঠিক, এটাও কি সঠিক। আরেকটা বলছে পিকিউআর কোনটা বৃত্তস্থ, এবং পিএসআর মানে এই কোণ, মানে যে এই কোণ এবং এই কোণ, 2 কোণটা মিলে কত হয় 90 ডিগ্রি না 180 ডিগ্রি, 180। তাহলে এটা কি ভুল, তাহলে 1 আর 2 সঠিক, 1 আর 2 সঠিক। ক্লিয়ার স্যার? কটা আছে 3টা না, এটা করছি না, দেখো একটু দ্রুত বলি স্যার, চার্জ নেই মোবাইলে। এখানে বলছে বৃত্তের, এখানে মনে রাখবা যে কোনো যে এর লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, এটা মুখস্থ রাখবা, কেন্দ্র থেকে সমদ্বিবর্তী সকল যে পরস্পর সমান, এটাও সঠিক। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের কি দ্বিগুণ, 1 2 3 সঠিক, 1 2 3 সঠিক। আচ্ছা এরপরে 23 বলছে কি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে বিএবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ হলে, এখানে কোনটা সঠিক, এখানে বলছে এইসি, এই যে এইসি মানে এই কোণ, ঠিক আছে, এই কোণটা এডিসি এর সমান, এডি যে এডিসি মানে এই যে বৃত্তস্থ, এটাও বৃত্তস্থ, এটাও কি বৃত্তস্থ তাহলে এটা বৃত্ত, তাহলে হ্যাঁ দুইটা সমান, দুইটা কি সমান। এটা সঠিক। এরপরে যদি আমরা যাই তাহলে এটা সঠিক। এর হচ্ছে এডিসি এবং এবিসি, এডিসি কোনটা এডিসি, এটা কি বৃত্তস্থ, আর হচ্ছে এভিসি, এবিসি চাপ, এবিসি কি না না সরি এখানে চাপ বলা নাই, এই কোণ আর এই কোণ 180 ডিগ্রি, হ্যাঁ এই কোণ আর এই মানে বিপরীতমুখী 2 কোণ মিলে 180 ডিগ্রি আমরা জানি, কত এটাও কি সঠিক। আর এই যে 2AEC, এই যে AEC 2AEC মানে 2 বৃত্তস্থ সমান AOC, প্রবৃদ্ধ AOC তো কেন্দ্রস্থ, তো এটা তো সঠিক হওয়ার কথা না, কেন প্রবৃদ্ধ বলছে যে, এটা কি বলছে প্রবৃদ্ধ মানে কত, 180 ডিগ্রি চেয়ে বেশি। প্রবৃদ্ধ মানে এখানে বেশি হবে তোমার, লক্ষ্য করি আমরা বিষয়টা, এখানে বলছে একই চাপের উপর এই যে এবিসি এর উপর অবস্থিত কেন্দ্রস্থ কত এওসি এবং বৃত্তস্থ কত এইসি, ফাইন, আমরা জানি এওসি সমান 2AEC, ঠিক আছে ফাইন, সুতরাং 3 নং সঠিক নয়, কেন চাপ এওসি সমান 2AEC, এটা তো ঠিক আছে। আবার একই চাপে এইডিসি এর ক্ষেত্রে বৃত্তস্থ কোণ এবিসি এবং কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কত
এ ও সি, তাহলে 2ABC সমান প্রবৃদ্ধ কত? এ ও সি। এখানে যদি শর্টকাটে যদি আমরা ধরি, আমি একটু ধরাই দিই শর্টকাটে। এইসি, এইসি প্রবৃদ্ধ হচ্ছে না। এইসি প্রবৃদ্ধ কোণ তো ভাই নিচেরটাকে ধরতে হয়েছে, হুম এরকম ধরতে হয়েছে কোনটা, এরকম না তো, তার জন্য। আচ্ছা যাই হোক, এখানে প্রবৃদ্ধ হবে না, প্রবৃদ্ধটা বাদ। এক কথা হচ্ছে এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি দ্বিগুণ, তাহলে শুধু কেন্দ্রস্থ কোণটা দিলে রাইট দিব, প্রবৃদ্ধ দিলে রাইট দিও না, ঠিক আছে? শর্টকাটে বেটার। কেমন? কারণ এখানে এত তত আমাকে খুব দ্রুত করতে হবে, কেমন? তাহলে আমরা প্রবৃদ্ধটা দিব না, আমরা দিব বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি দ্বিগুণ বা অর্ধেকের সমান। এভাবে মাথায় রেখে আমরা করব। প্রবৃদ্ধ দিলে আমরা কারেক্ট দিব না। ক্লিয়ার? 24টা কি বলছে দেখি। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজের এফ বি সি বহিস্থ কোণ হলে, এফ বি সি কি বহিস্থ, এফ বি সি, এফ বি সি মানে এই কোণটা হচ্ছে কি বহিস্থ। ওকে ফাইন, তাহলে হচ্ছে এফ বি সি সমান এ ই সি। আচ্ছা এটা এ ই সি কোনটা? এ ই কোথায়? হ্যাঁ এ ই সি, এটাও বহিস্থ। এটা তো এই ত্রিভুজের বহিস্থ, এই যে এই ত্রিভুজের বহিস্থ, এই যে এখানে একটা ত্রিভুজ গেছে না, এই ত্রিভুজের বহিস্থ এখানে বলছে কত? এ ই সি। এটা মিলে তো ওইভাবে চতুর্ভুজ দি প্রথমগুলোর মতো। কেমনে এটা? কারণ এখানে হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের কি সমান। আচ্ছা তাহলে এইখানে বিষয়টা বোঝাচ্ছে এইটা যে বহিস্থ কোণটা দেখো, যে কোনো ত্রিভুজে যদি একটা বাহু যদি বর্ধিত করে, ধরো এই যে এখানে ত্রিভুজ এইটা, এই ত্রিভুজটা কী করছে, এই বাহুটা কী করছে, বের করে ফেলছে না? তাহলে এটা হচ্ছে কি বহিস্থ, মানে এই যে এফ ভি সি, এফ ভি এটা হচ্ছে বহিস্থ। এখন আমাকে বোঝাইতে যাচ্ছে যে এ ই সি বহিস্থ কিনা। তাহলে এ ই সি ত্রিভুজটা কোনটা? এখানে একটা ত্রিভুজকে এ ই সি এটা না, এ সি এটা বর্ধিত করছে কোথায়, কোন ত্রিভুজকে? আচ্ছা এই যে এখানে ছোট একটা ত্রিভুজ হচ্ছে, এটাকে বর্ধিত করছে, তাই তো? এটা তো ওইটার মতো। কোনটার মতো? ওই চতুর্ভুজ স্টার একটা না, তাহলে ওই চতুর্ভুজ দিয়ে একটা বাইরে যে মাত্রা প্রথমে করে আসলাম 180 ডিগ্রি বিপরীত কোণ দিয়ে সমান, তো এরকম আর কি। এটা তো এরকম ভিতরে আবিজাবি বাদ দিলে এটা তো একটা চতুর্ভুজ, এই অন্তস্থ কোণটা আর বহিস্থ কোণটা তো সমান হবে। বহিস্থ কোণ তো এখানে এইটা, হ্যাঁ মানে চতুর্ভুজ হিসেবে ধরলে বুঝছি। মানে এখানে যদি, হ্যাঁ এটাও সহজ পদ্ধতি, সুন্দর বলছো। স্যার দেখো এখানে বিষয়টা হচ্ছে যদি আমরা এটাকে টোটাল একটা চতুর্ভুজ ধরি একবারে শর্টকাটে, তাহলে আমরা জানি যে চতুর্ভুজের বাইরেরটা যত হয় এই পাশের ভিতরটা তত হয়, ওই যে আগে পড়ে আসছে, ঠিক আছে? মানে ভিতরটা যদি তুমি বাদ দাও, ঠিক আছে না স্যার? বুঝতে পেরেছো? এটা আরও সহজ, ঠিক আছে? তাকে আমার ওই যে বর্ধিত টর্ধিত দরকার নাই, এইভাবে শর্টকাট, গুড। এরপর এখানে বলছে কি সিওজি, কি বলছে? সিওজি কোনটা স্যার? সিওজি কোথায়? এটা মানে এই কোণ, তাই না? আচ্ছা এইটা সমান ও বি সি এবং ও সি বি, ও বি সি এক কোণ, এটা হতো ও সি বি, এই দুই কোণ কার সমান? সিও জি এর সমান, সিও জি মানে এই যে এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা কোন কোণ? এটা হচ্ছে মানে এটা হচ্ছে সিও জি, যেটা এটা হচ্ছে বহিস্থ। আর আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ দুই কোণের কি, তাহলে এটা কিন্তু একটা অন্তস্থ মানে ভিতরে যে ত্রিভুজটা থাকে, তাহলে অন্তস্থ দুই কোণকে যদি আমরা যোগ করি কোনটা, এই যদি আমরা বলি যে ও ভি সি মানে যে বি কোণটাকে আর একটা সি কোণটা, এটা কিন্তু অন্তস্থ। আর বেরিয়ে গেছে কোনটা, ওই যে সিও জিটা বেরিয়ে গেছে। তাহলে আমরা জানি বহিস্থ কোণের সমান কী হবে? অন্তস্থ দুই কোণ, ঠিক আছে? ত্রিভুজটা একটু মানে হিজিবিজি করে দিছে আর কি। আবার এখানে বলছে বিএসি, বিএসি এটা কি বৃত্তস্থ, বিএসি আর হচ্ছে বিইসি, বিইসি এটাও কিন্তু বৃত্তস্থ, এটাও কি বৃত্তস্থ। আচ্ছা এখানে এইভাবে বলে নেই বিএসি, ওকে একটা বিইসি, বি
ইসি, এটাও বৃত্তস্থ, সমান কত বিওসি। বিওসি মানে কি কেন্দ্রস্থ, সমান কি কেন্দ্রস্থ। কেমন কেন্দ্রস্থ সমান হয়? ঠিকই তো। আচ্ছা, এখানে আমরা একটা পড়ছি যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে হচ্ছে কি কেন্দ্রস্থ কোণের সমান। তাহলে এটাও বৃত্তস্থ, এটাও কি, তাহলে দুইটা বৃত্তস্থ মিলে একটা কেন্দ্রস্থ সমান হবে। একটা কি কেন্দ্রস্থ সমান হবে। এটা একটু হিজিবিজি দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেছে কেমন? এরপরটা আসো, কই এটা না, নিচের কোনটি সঠিক? কিউপিআর, এখানে বলছে কিউপিআর সমান পিআর কিউ। দেখি তো, কিউপিআর, কিউপিআর সমান পিআর কিউ, পিআর কিউ। আচ্ছা, এখানে আচ্ছা এইটার এটা কি সমান? কিউপিআর সমান কিউ, এখানে দেখো, দেখাও, এই এই যদি আমরা কোণ ধরি শর্টকাটে আসি, এই কোণের সমান এই কোণ হবে না। আমরা জানি কোনটা কিউপিআর, দেখো এখানে বলতেছে এই যে কিউপিআর, এটা যেটা বলছে, ঠিক আছে, কিউপিআর আর কিউআরপি। এটা বলছে কি, আমি দেখা একটু যে কিউআরপি, এটা মানে বলতেছে সমান কিনা না, কারণ এখানে যে কিউপিআর যেটা এইটা, এটা বলছে কি এই যে কিউএসআর, কিউএসআর, এই দুইটা কিন্তু একই চাপের উপর দণ্ডায়মান। চাপ কোনটা? এই যে এই চাপ, এই চাপের উপরে কিন্তু আছে তোমার কোনটা, মানে কথাটা বুঝিয়ে কিন্তু এই যে এই যেখানে একটা চাপ, চাপটা লক্ষ্য করছো, একই চাপের উপরে কি আছে? কিউপিআরও আছে, কিউ এস এসপিও এসআরও আছে, কিউএসআরও আছে। মানে বিষয়টা হচ্ছে কিউপিআর এবং কিউএসআর এই দুইটা কিন্তু একই চাপের উপরে। বাট এখানে যদি আমরা বলি যে কিউপিআর এবং কিউ, এটা এই দুইটা কিন্তু আবার একই চাপের উপরে না। এই কোণ একই চাপের উপরে না, এখানে বলছে একই চাপের উপর দণ্ডায়মান কোণগুলো তোমার পরস্পর সমান। একটা হচ্ছে কিউপিআর, এটা যে চাপের উপরে, কিউএসআর এটাও কি সেম, এই একই চাপের উপরে। কথা ক্লিয়ার? তো একই চাপের উপরে দণ্ডায়মান কোণগুলো কি পরস্পর সমান। আমি বুঝি যদি কেন স্যার আরটা কেন নিচ্ছে না, আরটা তো এই যে কিউআরএস যেটা, এটা তো এই চাপের উপর হয়ে যাচ্ছে, এতটুকুর উপরে। ক্লিয়ার? তাহলে আমাকে হচ্ছে চাপ কোনটা, চাপ কিন্তু এইটুকু পি কিউ আর আর উপরে কোনটা আছে? একটা আছে যে এইটা, ওকে, আর একটা আছে যে এইটা, ওকে। একই চাপের উপর দণ্ডায়মান কোনগুলা কি সমান। 25, ওকে। বাকিগুলো আমি পড়ছি না, কেমন, একটু পড়ে নিও। প্রবলেম থাকলে আমি সলভ করে দেবো, কেমন? বলে চার্জ নেই, বন্ধ হয়ে